প্রস্তুতি নিচ্ছে ভারত যে কোনো সময় পাকিস্তানে চালাবে হামলা। পাকিস্তানের আকাশসীমা ভেদ করে ঢুকে পড়তে পারে একের পর এক ভারতীয় যুদ্ধবিমান। কিন্তু সম্ভাব্য এই হামলার আগে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা এখন প্রশ্নের মুখে। আকাশে ওড়ার পর বারবার ভারতীয় যুদ্ধবিমান খেলনার মতো ভূপাতিত হওয়ায় এই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, রিয়েল ভারত কি তাহলে এক নয়? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিনেমার পর্দায় শত্রুর ডেরায় ঢুকে অবলীলায় হামলা চালাতে দেখা যায় ভারতীয় যুদ্ধবিমানকে। কিছু বুঝে ওঠার আগেই শত্রুকে করে দেয় ধরাশায়ী। মনে হতে পারে ভারতীয় বিমান বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস পর্যন্ত নেই কারো। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিশেষ করে 2019 সালে বালাকোটে কথিত সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গিয়ে উল্টো বিপাকে পড়ে ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-21। ওই জেট ভূপাতিত হলে পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন। ভারতেরই সরকারি মিডিয়া বলছে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিমান বাহিনী মোট 2374টি বিমান দুর্ঘটনায় হারিয়েছে। এর মধ্যে 1126টি ছিল ফাইটার জেট এবং 1248টি ছিল অন্যান্য শ্রেণীর বিমান। এছাড়া 229টি প্রশিক্ষণ বিমান এবং 196টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এসব দুর্ঘটনার ফলে 1305 জন দক্ষ পাইলটের করুণ মৃত্যু হয়েছে। এই বিপুল ক্ষতির পরিসংখ্যান ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। বিশেষ করে 1965 সালে যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর প্রাথমিক হামলায় ভারতের 59টি যুদ্ধবিমান ঘাঁটিতেই ধ্বংস হয়ে যায়। ভারত নিজেও স্বীকার করেছে 1965 সালের যুদ্ধে পাকিস্তানের তুলনায় তাদের ক্ষতি হয়েছে অস্বাভাবিকভাবে বেশি। প্রায় 4 দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান দুর্বলতা ছিল যুদ্ধ বিমানের প্রযুক্তিগত অগ্রগতির ঘাটতি। বিশেষ করে তাদের বহরে থাকা MiG-21 যুদ্ধবিমান উড়ন্ত কফিন এবং বিধবা প্রস্তুতকারী নামে পরিচিতি পেয়েছিল। 2002 সালে ভারতের পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির এক অডিট রিপোর্টে বলা হয়েছিল 1991 থেকে 97 সালের মধ্যে প্রতি 10,000 ঘন্টা ফ্লাইটে দুর্ঘটনার হার ছিল 0.89 থেকে 1.52। তবে ফাইটার জেটের ক্ষেত্রে এই হার ছিল 1.89 থেকে 3.53 পর্যন্ত। MiG-21 ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটি আরও ভয়াবহ ছিল, অর্থাৎ 2.29 থেকে 3.99 পর্যন্ত। এসব দুর্ঘটনার জন্য মানবীয় ভুল, প্রযুক্তিগত ত্রুটি এবং প্রাকৃতিক কারণ মূল কারণ হিসেবে বলা হয়। ভারত শাসিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর অতীত রেকর্ড এবং বর্তমান ফ্লিটের অবস্থা তাদের যুদ্ধ সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবাজ ভাষণ ও শক্তি প্রদর্শনের আগে ভারতের উচিত তার প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের দুর্বলতাগুলো চিহ্নিত করে আধুনিকায়নে মনোযোগী হওয়া। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।